সময়টা যদি অপেক্ষার হয় তাহলে মনে হয় সময়টা ফুরায়ই না, কিন্তু সময় যে কখন চলে যায় বোঝাও যায় না। দেখতে দেখতে চলে গেল বাংলার আরেকটি বর্ষ, চলে এলো আরেকটি নতুন বছর। সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। ভিডিওটা আপলোড করতে দেরি হলেও আমার ভিডিওটা করা ছিল নববর্ষের দিন। নববর্ষের দিন প্রচলন রয়েছে পান্তা ইলিশ খাওয়ার, যদিও আমরা ওই দিন খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। আসলে আমরা নববর্ষকে উদ্দেশ্য করে কোনো রান্না বান্না কখনোই করি না, এটা জাস্ট সব বোনেরা একসাথে বাড়িতে ছিলাম, বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই আমরা বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম। আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, আর বাহিরে প্রচণ্ড বাতাস। আজকে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস হচ্ছে, কিন্তু এরকম বাতাস এসে আমাদের চলে যায় আর বৃষ্টি আসে না। সবাই বৃষ্টির অপেক্ষাতে আছে, কিন্তু বৃষ্টি আর আসে না, ঝড়ো বাতাস এসেই চলে যায়। এখনো বাহিরে অনেক ঝড়ো বাতাস হচ্ছে, দিন অন্ধকার, আশা করছি বৃষ্টি আসবে। আমি কথা বলতে বলতে বিরিয়ানি রান্নার প্রসেস অনেক দূর এগিয়ে এসেছে। আমার বড় বোন বিরিয়ানি রান্না করছে। আমার বড় বোনের হাতের বিরিয়ানি আসলে অনেক মজা, আর বিরিয়ানি রান্নার ফুল প্রসেসিংটাও অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। আমি বিরিয়ানি ভালো করে রান্না করতে পারি না, আমি কখনো করিনি, শুধুমাত্র একবার রান্না করেছিলাম, তাও আমার ছেলের জন্য। আমি পাশে বসে আপুর বিরিয়ানি রান্না করা দেখছিলাম আর ভিডিও করছিলাম। আপু আমাকে বলছে বিরিয়ানি রান্না আজকে দেখে আরেকদিন আমি রান্না করে খাওয়াতে। কথা বলতে বলতে বিরিয়ানির মাংস কষানোটা প্রায় শেষের দিকে চলে এসেছে। ঘরোয়া মশলা দেওয়ার পর আমরা এখানে ইউজ করেছিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে। দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে উপরে। আমার কিন্তু কষানো মাংসটা দেখে অনেক ভালো লেগেছে। তারপর এখানে একটা বড় পাতিলে পোলাও চালগুলা ভেজে নেওয়ার জন্য আপু নিয়েছে। এখানে ছিল পোলাওর চালগুলা। এই পাতিলেই রান্না করা হবে বিরিয়ানিটা। প্রথমে পোলাওর চালের পরিমাণ মতো মশলা, পেঁয়াজ সব কিছু এখানে ভেজে নিচ্ছে। এখন পোলাওর চালটা এখানে দিয়ে দিয়েছে। পোলাওর চালটা দেওয়ার পর আপু এটাকে অনবরত নাড়তেই থাকে। শব্দটা কিসের বুঝতে পেরেছেন? আকাশে মেঘের গর্জন। আমি ভয়েস এডিট করছি কিন্তু বাহিরে এরকম আওয়াজ হচ্ছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাহিরে মেঘের গর্জন শুনে, আর আমার ছেলে আমার পাশেই ঘুমিয়েছিল, ওকে আমি জড়িয়ে ধরে রেখেছিলাম, কারণ বাচ্চা মানুষ ঘুমন্ত অবস্থায় এরকম বিকট শব্দে ভয় পেতে পারে অনেক। বিরিয়ানি রান্না প্রায় অনেক দূর এগিয়ে এসেছে। পোলাওর চালের সাথে কষানো মাংস একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো। এই তো পানিটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন শুধু বাকি চালগুলো ভালো করে সেদ্ধ হওয়া। পুরো পানিটার মধ্যে চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই বিরিয়ানি রান্না শেষ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার সামান্য হিটে বসিয়ে রাখবে যাতে ভালোভাবে চালগুলো ফুটে ওঠে। তারপর এখানে পোলাও পাতা, কাঁচামরিচ সুন্দরভাবে দিয়ে দিয়েছিল। বাহিরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, তাই আমার ভয়েসের পাশে নয়েজ শব্দ বেশি হচ্ছে, বৃষ্টির শব্দ, তারপর মেঘের গর্জনের শব্দ। তাও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত রহমতের বৃষ্টি আসলো। এই তো এদিকে বিরিয়ানি রান্না প্রায় শেষ। এখানে আমরা বিরিয়ানি সার্ভ করছি, তারপর বিরিয়ানি সবাই একসাথে বসে খাবো। বিরিয়ানি রান্নাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে বলতে পারি না, কিন্তু রান্নাটাও যেমন সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।